কোটচাঁদপুরের সাহেব বাড়ি, যে বাড়িটির বয়স ১৫০ পেরিয়ে গেছে। ১৫০ বছরের পুরানো কোটচাঁদপুরের ম্যাকলিউড সাহেবের বাড়ি। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ম্যাকলিউড সাহেবের সেই বাড়িটি এবং জানানোর চেষ্টা করছি বেশ কিছু ইতিহাস। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক কোটচাঁদপুরের সাহেব বাড়ি। প্রায় ১৫০ বছরের পুরানো কোটচাঁদপুরের সাহেব বাড়ি এখনও ম্যাকলিউড পরিবারের স্মৃতি বহন করে চলছে। সাহেব বলতে এদেশের মানুষের মনে আতঙ্ক এবং নানা অত্যাচারের কাহিনী ফুটে ওঠে, কিন্তু কোটচাঁদপুরবাসী আজও ম্যাকলিউড পরিবারকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। নীল চাষের পাশাপাশি চিনি ব্যবসায়ের সুবাদে কোটচাঁদপুর এলাকায় সাহেবদের আগমন ঘটেছিল। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে একজন সাহেব কোটচাঁদপুরে একটি চিনি ফ্যাক্টরি স্থাপন করেন। ব্যবসায়ে মন্দা দেখা দিলে তিনি ফ্যাক্টরিটি নিউ হাউস নামের আর এক সাহেবের কাছে বিক্রি করে দেন। তিনি তাহেরপুরে আরও একটি চিনি ফ্যাক্টরি স্থাপন করেন। পরে লোকসান শুরু হলে চিনি উৎপাদন বন্ধ করে অ্যালকোহল জাতীয় পানীয় তৈরি করা হতো। কোটচাঁদপুরে তখন চিনি শিল্পের রমরমা অবস্থা, কিন্তু দেশীয় ময়রাদের সাথে প্রতিযোগিতায় চিনি ব্যবসায়ে সাহেবরা টিকতে পারেন না। অন্যান্য সাহেবেরা বিলেতে পাড়ি জমালেও নিউ হাউস থেকে যান কোটচাঁদপুরে। এখানেই তিনি বিশাল একটি বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার একমাত্র কন্যার নাম ছিল সারা। সিনোলাভ ম্যাকলিউডের সাথে সারার বিয়ে হয়। নিউ হাউসের বাড়ির বর্তমানে আর কোনো অস্তিত্ব নেই। ম্যাকলিউড ছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা। তিনি চৌগাছায় গ্লাডস্টোন অ্যান্ড কোম্পানির চিনি ফ্যাক্টরির দ্বিতীয় ম্যানেজার ছিলেন। কোটচাঁদপুর শহরের উন্নয়নে তিনি যথেষ্ট অবদান রেখেছিলেন। তার ৩ পুত্র ছিল এডওয়ার্ড জি ম্যাকলিউড, জেমস ম্যাকলিউড এবং হ্যারল্ড ম্যাকলিউড। এদের মধ্যে জি ম্যাকলিউড ছিলেন ব্যারিস্টার, তবে তিনিও কোটচাঁদপুরেই ব্যবসা করতেন। কপোতাক্ষ নদীর তীরে তিনি এক বিশাল বাড়িও নির্মাণ করেছিলেন। ১৮৬৯ সালে কোটচাঁদপুর পৌরসভা স্থাপনে তিনি অবদান রেখেছিলেন। ১৮৯২ থেকে ১৯০৪ সাল পর্যন্ত পৌরসভার মনোনীত প্রথম চেয়ারম্যানও ছিলেন তিনি। তার মৃত্যুর পর তার ছোট ভাই হ্যারল্ড জি ম্যাকলিউড পৌরসভার চেয়ারম্যান হন। তিনি চেয়ারম্যান ছিলেন ১৯০৪ থেকে ১৯০৮ সাল পর্যন্ত। তিনিও বড় ভাইয়ের বাড়ির পাশেই একটি দ্বিতল ভবন নির্মাণ করেন। আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই ছোট সাহেবের বাড়ি। বর্তমানে এটি কোটচাঁদপুর হাই স্কুলের একটি ভবন। স্কুলটি নিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।